নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু রেসিপি বস। সকাল থেকে রিও শুরু করেছে তার টাইগার ফিশ লাগবে এই করে করে তার মাথা খারাপ হয়ে গেছে, আর সাথে সাথে যারা আছে তাদের মাথাও খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সে মাছ নিয়ে এসেছে কিন্তু মন খারাপ, কারণ টাইগার ফিশ আনতে পারেনি। এই জন্য তার ইচ্ছা সেইগুলো রেখে আবার যাবে মাছ আনতে। আর অন্যদিকে তার বাবা বাজার করে মাছ রেখেই ভুলে চলে এসেছে। তো আজকের দিনে মাছ মাছ করেই সারাদিন চলে গেছে আমার। এরপরে যাই হোক গিয়ে সেই মাছ পাওয়া গেছে। খুব ভালো বলতে হয় যে তারা মাছ রেখে দিয়েছে। মাছ আনতে আনতে এতটা বেলা গড়িয়ে গিয়েছিল যে এই সব মাছ কেটে তারপর রান্না বসাতে গেলে আর খাওয়া হতো না। তাই সব মাছগুলোকে আমি ফ্রিজে ভরে রেখেছিলাম, আর বেলে মাছটা নিলাম রান্না করার জন্য। ধনেপাতা দিয়ে আজকে বেলে মাছ রান্না করব। এই মাছটা কিন্তু খুব নরম প্রকৃতির মাছ, কাটতে হয় যেমন আস্তে আস্তে, আবার ভাজার সময়ও অনেক সতর্ক থাকতে হয়। মাছটার মধ্যে হালকা পেঁয়াজ দিতে চাইছিলাম না, তাও ভাবলাম আজকে দিয়ে দেখি। এর আগে কখনো ধনেপাতা আর পেঁয়াজ একসাথে দিয়ে এই মাছ রান্না করিনি। তবে মনে হয় ধনেপাতার সাথে পেঁয়াজটা না দিলেই ভালো হতো। যদিও মোটামুটি ছিল স্বাদটা, তবে মায়ের মতো হয়নি। মা এই মাছটা খুব সুন্দর করে রান্না করতে পারে, একদম গামাখা ঝোল থাকে, আর শুধু জিরে বাটা আর শুকনো মরিচ এই দিয়েই এত সুন্দর করে একটা ঝোল করে, যেটা আমি চাইলেও করতে পারবো না হয়তো। এছাড়া আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আর কুমড়ো দিয়ে একটা ঘন্ট। তো সেই রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নেব। এখানে কাতলা মাছের মাথা নিয়েছিলাম, চাইলে রুই মাছের মাথা বা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু এটা করা যায়। এরপরে মাছের মাথাগুলোকে ভেজে রেখে ওই একই তেলে দিয়ে দিলাম জিরা, কালো জিরা, দুটো তেজপাতা, গরম মশলা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এরপরে টালা ধনে আর জিরে বাটা, আর দিলাম সামান্য হলুদ আর লবণ। হালকা কষিয়ে নেওয়ার পরে ভাপিয়ে রাখা কুমড়ো দিয়ে দিলাম। এই সময় চাইলে না ভাপিয়েও কুমড়োটা দিতে পারেন, তবে সেক্ষেত্রে মাছের মাথাটা একটু পরে দিবেন, নইলে কিন্তু মাছের মাথাটা একদম গলে যাবে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে। যেহেতু ভাপানো ছিল তাই আমি সাথে সাথেই দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে শেষে একটু ঘি আর হালকা একটু মিষ্টি চাইলে দিতে পারেন, আর কুমড়ো বেশি মিষ্টি হলে দেওয়ার দরকার নেই। তো এই তো ছিল আজকে আমার দিন। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন।